আসসালামু আলাইকুম প্রিয় জনগণ, কি অবস্থা সবার? আচ্ছা, এই পিঠাগুলাকে কার এলাকায় কি নামে ডাকা হয়? আমরা আমাদের এলাকায় এই পিঠাগুলাকে সমোসা পিঠা বলে থাকি। আর এই পিঠাগুলো বানানো হয় মূলত জোড়া মাংস দিয়ে, যার জন্য কুরবানির সিজনে এই পিঠাগুলো একটু বেশি খাওয়া হয়। কোরবানির দিন যখন একসাথে অনেকগুলো মাংস রান্না করা হয় আর কোরবানির ২-৩ দিন পরে ওই মাংসটা জাল দিতে দিতে যে পরিমাণ ঝুরা মাংস হয়, ওই ঝুরা মাংস দিয়ে মূলত এই সমোসা পিঠাটা বানানো হয়। সমোসা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি ১.৫ কাপ পরিমাণ আটা, লবণ এবং অল্প পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে বানিয়ে নিয়েছিলাম ঝুরা মাংস। আমার এখানে পরিমাণে খুবই অল্প ছিল, যার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দেওয়ার পরে ফ্রিজ থেকে বের করে ঝুরা মাংসটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো গাজর। গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পরেই রেডি হয়ে গেছিল ঝুরা মাংসটা। আর এটা কিন্তু এমনিতেই ঝুরা মাংস দিয়ে বানানো যায়। এখানে পেঁয়াজ আর গাজরটা আমি এক্সট্রা মিশিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ আর গাজর মিশাতেও পারেন, আবার খালি জোড়া মাংস দিয়েও বানাতে পারেন। তবে যেইভাবেই বানানো হোক না কেন, এই সমোসা পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়। তারপরে আগে থেকে বানিয়ে রাখা আটার ডোটা দিয়ে ছোট ছোট লিচি কেটে নেওয়ার পরে বানিয়ে নিয়েছিলাম লুচির সাইজ মতো করে গোল গোল রুটি। আর এই রুটিগুলো কিন্তু অবশ্যই সাইজে একটু ছোট আর মোটা রাখতে হবে, বেশি পাতলা এবং বড় করতে গেলে কিন্তু ভাজার সময় আবার ভেঙে যেতে পারে। সবগুলো রুটি বানানো হয়ে যাওয়ার পরে রুটির মাঝখানে আগে থেকে বানিয়ে রাখা জোড়া মাংসটা দিয়ে দুই সাইড আমি এইভাবে হাতের সাহায্যে বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিজাইন করে নিয়েছিলাম। আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন। আমার কাছে কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করাটা খুবই ইজি এবং শর্টকাট মনে হয়, যার জন্য আমি কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম। আর সবগুলো পিঠা আমি এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আগে থেকেই গরম করে নিয়েছিলাম। আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। বেশি হিট দিয়ে ভাজলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে। আর পিঠাগুলো ভাজার সময় যখন হালকা একটু লাল লাল হয়েছিল তখনই আমি উঠিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে আরেকটু বেশি ভাজা ভাজা করে নিতে পারেন। আর এই পিঠাগুলো কার কার এলাকায় এইভাবে বানানো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পিঠাগুলো যদি কখনো বানিয়ে না খান, অবশ্যই কুরবানির ঈদে এই পিঠাগুলো বানিয়ে খাওয়ার জন্য ট্রাই করবেন। আসলে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এই পিঠাগুলো কতটা মজা খেতে। বিশেষ করে আমাদের এলাকায় কোরবানি ঈদে ঝুরা মাংস দিয়ে প্রত্যেকটা ফ্যামিলিতে এই পিঠাটা একবারের জন্য হলেও বানানো হয়। আপনারাও ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।